আগামী নির্বাচনে জনগণের ভোটে বিএনপি ক্ষমতায় গেলে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জুলাই আন্দোলনে হতাহতদের পরিবারের পাশে থাকবেন বলে জানিয়েছেন কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন। আওয়ামী লীগ সরকার আমলে বিএনপির অসংখ্য নেতাকর্মীদের গুম খুনের শিকার হয়েছেন। সেই গুমের তালিকায় ছিলেন কেন্দ্রীয় বিএনপি নেতা আনিসুর রহমান তালুকদার খোকনও। শনিবার দুপুরে মাদারীপুরের ডাসার উপজেলা বিএনপি আয়োজিত জুলাই আন্দোলনে নিহত শহীদদের স্মরণে ও আহতদের দ্রুত সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। যদি কোনো সময় ভালো একটি নির্বাচন হয়, আগামী দিনে ভালো একটি সরকার আসে এবং বাংলাদেশের মানুষ যদি বিএনপিকে ভোট দেয়, বিএনপি যদি ক্ষমতা আসে, জনাব তারেক রহমান আপনাদের পাশে থাকবে, এই প্রতিশ্রুতি আমি আপনাদেরকে দিলাম। মাদারীপুরে যারা শহীদ পরিবার আছেন, যে পরিবারগুলো শহীদ হয়েছেন, আপনারা মনে রাখবেন আমরা জীবিত আছি, আল্লাহ আমাদেরকে কর্মক্ষম রেখেছেন। আজকে আমি নাও থাকতে পারতাম, আমি গুম ছিলাম, আমার সন্তানরাও হয়তো আমার ছবি নিয়ে আজকে রাস্তায় দাঁড়াতে হতো। জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদের প্রত্যেক পরিবার দেশের সম্পদ। স্বৈরাচার হাসিনা সরকারের পতনে জুলাই যোদ্ধারা যে ভূমিকা দেখিয়েছে, তারা শ্রেষ্ঠ সন্তান হিসেবে সারা জীবন সবার হৃদয়ে থাকবে বলে জানান আনিসুর রহমান তালুকদার খোকন। আজকে শহীদ সিফাত, দীপ্ত, নাজমুল যারা আজকে নাই, তারা কিন্তু আকাশের তারা হয়ে আছে, তারা কিন্তু শহীদই মরণ হয়েছে তাদের। আপনাদের সান্ত্বনা কিন্তু একটাই, তারা দেশের জন্য করে গেছেন। তারা শ্রেষ্ঠ সন্তান হিসেবে আমাদের কাছে থাকবে। আর আপনারা যতদিন জীবিত থাকবেন, আপনাদের প্রত্যেকটা পরিবার আমরা মনে করব আপনারা দেশের একটা সম্পদ, আপনারা এই দেশের একটা সম্পদ, যেহেতু আপনারা ফ্যাসিস্টদের হাত থেকে এই দেশকে রক্ষা করেছেন। দোয়া মাহফিলে স্বজন হারানো বিচার চান শহীদ পরিবারের সদস্যরা। পাশাপাশি নানাভাবে হয়রানি বন্ধে সরকারকে পাশে থাকার আহ্বান জানান তারা। হাইকোর্ট থেকে আপনি দেখেন, ব্যাংক, সব জায়গায় এই ফ্যাসিস্ট সরকারের লোকজন আছে। সরকারের কাছে আমাদের আকুল আবেদন, আমাদের পাশে যদি থাকে। আমার ছেলের ছবি দেখছি, কিন্তু আমাদের একবার আব্বু কইয়া ডাক দেয় না আমার সিফাত। ডাসার উপজেলা বিএনপি নেতা আলাউদ্দিন তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা বিএনপির সাবেক সভাপতি ফজলুল হক ব্যাপারী, সাধারণ সম্পাদক মাহবুব হোসেন মুন্সি, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ইসমাইল হাওলাদার ও সাবেক সাংগঠনিক সম্পাদক সালাম খান সহ অনেকেই। সময় সংবাদ, মাদারীপুর।